গুড মর্নিং ফ্রম রাবাংলা। তো আমরা রাত্রিবেলা যেটা দেখাতে পারিনি সেবেলা আশা করি দেখাতে পারবো। তো চলো দেখো কি সুন্দর। সকাল সকাল চলে এসছে কপি, পিছনে বুদ্ধদেব, তার পিছনে কাঞ্চনজঙ্ঘা। মানে দৃশ্যটা একদম স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন। সেই লেভেলে লাগছে সকাল সকাল, মনে হচ্ছে এখান থেকে চোখ সরাতে পারছি না, মারাত্মক লাগছে মারাত্মক। আমরা যে বুদ্ধ পার্ক লজটাতে ছিলাম এটা হচ্ছে সেই লজের বাইরের দিকটা। এবার আমরা ধীরে ধীরে ভিতরের দিকে যাব। ভিতর দিকে একদম কীভাবে যে বুদ্ধ পার্কে এন্ট্রি করা যায় সেটাও দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ভিতরটা। এখানে যে সিঁড়ি দিয়ে আমরা ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছি। এই সিঁড়ির থেকে পুরো কাঠের সিঁড়ি থেকে নামলাম। এইটা হচ্ছে ডাইনিং স্পেস। তারপর এখান থেকে ধীরে ধীরে বাইরের দিকে বেরোচ্ছি। এখান থেকে পুরো বুদ্ধ পার্কের পুরো ভিউটা দেখা যায়, একদম সুন্দর সেই লেভেলের। এবারে তোমাদের সামনে গিয়ে ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি। চলো, এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যেতে হবে। আর আমাদের এই বাড়িতে রয়েছে একদম ফুলের পুরো র্যাক সাজানো, নানা রকম অর্কিড। আমাদের ওই যে রুমটা এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে রুমে সূর্য দাঁড়িয়েছে, এখানে আমরা রাত্রে ছিলাম। তো ফুল গাছগুলোকে কিছুটা দেখাই সামনে থেকে। এই গাছটা দেখো কি সুন্দরভাবে গাছের গুঁড়ির ভিতরে লাগিয়েছে। এখানে বিভিন্ন ধরনের অর্কিড আছে। যত সামনে আগাচ্ছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। মানে বুদ্ধ টেম্পলটা এত সুন্দর করে তৈরি করেছে, আর তার সামনের পারিপার্শ্বিক যেই সিনারিগুলো একদম মুগ্ধ করে তুলছে। আমার পিছনেই রয়েছে বুদ্ধ টেম্পল। তো সকালবেলায় কখনো রোদ্দুর ছিল, কখনো মেঘ ছিল, তো এখন আবার রোদ উঠেছে। পিছন থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছিল, তো এখন মেঘে ঢেকে গেছে, তাই আর দেখা যাচ্ছে না। তো এখনও যা ভিউ দেখা যাচ্ছে এটাই অনেক ব্যাপার। এখানে একটি বুদ্ধ শুয়ে আছে। এই জায়গাটা খুব সুন্দর। হোটেল থেকে পিছনটা দেখতে পাচ্ছি, এখন সামনে দেখতে পাচ্ছি। সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে জায়গাটা। তো এখন সকাল সময় 9:30। তো এখন আমরা নিচে চলে এসেছি বুদ্ধদেবের সামনে। বুদ্ধ পার্কের ভিতরে এত আর্লি কম লোকই থাকে, যেটা মোটামুটি ফাঁকাই দেখতে পাচ্ছ তোমরা। তো এখান থেকে ভিউটা তো আমি দেখলাম আর তোমাদেরকেও দেখালাম। তো আরও ভালো ভালো জিনিস তোমাদেরকে দেখাতে চলেছি আজকের রাইডে। আমাদের ইচ্ছা আছে এখান থেকে আমরা দার্জিলিং যাব, সেখান থেকে হয়ে আমরা নিচের দিকে নেমে শিলিগুড়ি গিয়ে আমাদের ব্লগটা শেষ করবো। চলো দেখতে থাকতো।
বাংলার মতন জায়গা। এখানে জল ভর্তি, আর এখানে সবাই কয়েন জলের মধ্যে দেয়, দিয়ে কামনা করে মনস্কামনা পূর্ণ হয়। রাস্তাটা পুরো ঢাল, আর তার সঙ্গে রয়েছে এগুলো কি নাম আমি ঠিক জানি না। এগুলোতে এরকম করে সবগুলোকে ঘুরাতে হয়, এরমভাবে সব ঘুরাতে হয়। ঢালের সাথে সাথে নামতে নামতে এগুলোকে সব ঘুরাতে ঘুরাতে মানুষ নেমে যাবে। চলে এসেছি মিউজিয়ামের ভিতরে। তো এখানে আগেকার দিনের সব অ্যান্টিক জিনিস রাখা আছে, তার সাক্ষী হতে চলেছো তোমরা। গ্রামোফোন, ক্যামেরা, টুপি টুপি কিছু একটা হবে। আগেকার দিনের কুড়ুল, তীর্থলোক, টিভি, রেডিও, এটা মনে হচ্ছে ধনুক টাইপের কিছু একটা। এটা কি টায়ারের মধ্যে? টায়ারটাও কি অ্যান্টিক পিস? এটা কি ডাব্বু হাতা? এটা কি চাদর? এই সাবাসে তো জিন বেরোবে এটাতে, এটা ঘষলে এটাতে জিন বেরোবে। আর এটা হচ্ছে সজারুর কাঠার মতো কি, যেটা ছাটা মনে হচ্ছে, বিভিন্ন ধরনের ঝুড়ি। আর এইটা আমার সব থেকে ভালো লাগলো টায়ারের মধ্যে, এটা আমি বাড়িতে একটা বানাবো। কি সব খুন্তির মধ্যে, এটা মনে হয় চিকনি, ফুটা চিকনি। এটা কি সুন্দর সুন্দর। ছবি থেকে শুরু করে টেক্সচার সব কিছু এখানে দেওয়া রয়েছে, কীভাবে তৈরি করেছে। আর
কারা কারা করে এরা সবাই মিলে করেছে বংশী বাবু, সবার ছবি দেওয়া রয়েছে। এতক্ষণ ধরে আমরা যেটা দেখছিলাম কাঞ্চনজঙ্ঘা ভেবে, সেটা আসলে কাঞ্চনজঙ্ঘা না, এটা মাউন্ট নার্সিং। আমাদের লাগেজ বাঁধা কমপ্লিট, সব কিছু কমপ্লিট। তো আমরা এখান থেকে বেরোবো, হোটেল থেকে বেরিয়ে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে দিন একদম পুরো বেরিয়ে যাবো। তো চলো। তো আমরা বুদ্ধকে লাস্ট বারের মতো দেখে নিয়ে আমরাও বেরিয়ে যাব। ওই যে বুদ্ধা, লাস্ট বারের মতো দেখে নিয়ে চলো বেরোনো যাক। গাড়ির শাড়ি দেখেছো? সেই লেভেলের গাড়ির শাড়ি। কারণ এখানে এত গাড়ি রাখার কারণ হচ্ছে এখানে টুরিস্ট প্রচুর আসে, প্রচুর, মানে এখানকার এটা একদম টপ, আর এখানে প্রচুর লোক আসে, এর জন্যই এখানে একদম গাড়ি ঠাড়ি একদম ভর্তি। এটা হচ্ছে মেন শহর এখানে, এটাই রাবাংলার। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেছে গুড়ি গুড়ি। এটাই কিছুক্ষণ সময় দেবে, তারপরে জোরে নেমে যাবে, তারপরে পুরো ভূতকাল হয়ে যাবে। বাংলাতে নামছি, ইচ্ছা তো আছে যে দার্জিলিং হয়ে শিলিগুড়ি ঢুকে যাবো, না হলে পরে অনেক শিলিগুড়িতে যদি তাড়াতাড়ি পৌঁছে যায় তাহলে নিচের দিকে অনেকটা আগে থাকবো, নাহলে পরে অনেক সমস্যা হতে পারে। এর জন্য যতটা পারি আমরা আগিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখি, এখনো সকালে খাওয়ার হয়নি, মানে সকালে ব্রেকফাস্ট এখনো হয়নি, 1টা বাজতে চললো। আর কখন খাবো? সকালের খাবার যদি সকাল 1টার সময় খাই, তাহলে দুপুরের খাবার বিকেল 5টার সময় খাবো। এইভাবেই চলতে কী করবো, আর টাইমটা যেহেতু হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তো চলো তাড়াতাড়ি খাওয়ার ওখানে যাই, গিয়ে খাওয়া দাওয়ারটা খাই। সকালের খাবারটা যদি ঠিকঠাক না হয় না, সারাদিনের খাবার ঠিকঠাক হয় না। সকালের খাবারটা মন মতো হয়ে যায় আর শরীর সঙ্গ দিয়ে দেয়, তাহলে আর কোনো সমস্যা হয় না। তো চলো দেখি খাওয়ার এখানে আবার দেখা হচ্ছে। হচ্ছে আমাদের মর্নিং লাঞ্চ। এই যে আমাদের ম্যাগি চলে এসছে, একদম স্যুপ ম্যাগি। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম ধীরে ধীরে, কারণ এখন ঘড়ির কাঁটায় বাজে 1:30টার সময় আমরা এখন রাবাংলা দিয়ে বেরাচ্ছি। জানি না কখন দার্জিলিং ঢুকবো, কখন সেখান থেকে আবার শিলিগুড়ি যাব, কিছুই বলতে পারছি না। সবই পরিস্থিতির সাথে সাথে চলছে। তো সঙ্গে থাকো, বুঝতে পারবে কতক্ষণে আমরা যাই। আর এসব জায়গায় আসলে পরে অবশ্যই একটু সময় নিয়ে আসতে হবে, আর সব কিছু ক্যালকুলেশনের উপরে চলতে হবে, না হলে পরে কিন্তু খুব চাপ হয়ে যায়। এই আজকে আমাদের মতন এরকমভাবে দেরি করে বেরোতে হবে, কারণ এখান থেকে যদি আমরা আর্লি মর্নিং বেরিয়ে যেতে পারতাম তাহলে হয়তো অনেক বেটার হতো। লাগেজ বাঁধা, এই বাঁধা, সবার ঠিকঠাকভাবে যদি বেঁধে টাইম না নিই তাহলে খুব দেরি হয়ে যাবে এরকমভাবে। তো নেক্সট টাইম চেষ্টা করবো যে আরও প্রপার মিটিং করে প্রপার সব কিছু করে আসার, নাহলে পুরো চাপ হয়ে যাবে। তো চলো রাস্তায় দেখা হচ্ছে আবার। তো আমাদের তো দার্জিলিংয়ে যাওয়ার কথা তো চলছিলই। তো দেখি, টাইম তো আস্তে আস্তে আগাচ্ছে আর আমরা ধীরে ধীরে থেমে যাচ্ছি, এই হচ্ছে সমস্যা। দেখা যাক কী হয়। প্রায় এখন 2টো বাজে, 1 ঘন্টার ভিতরে কি আমরা দার্জিলিং
যেতে পারবো পারবো না, দেখি কবে যে। চলো রাস্তায় আরো দেখাচ্ছি। আমি পরিবেশ নিয়ে কোনো কমেন্টস হবে না, কারণ পরিবেশটা খুবই সুন্দর, খুবই মানে কি বলবো আর, মানে এতটাই সুন্দর যে বলার কোনো কিছু নেই। কিন্তু এটুকু বলবো যে এখানে যদি না আসে কেউ তাহলে বিউটি বোঝা যাবে না। রাস্তার প্রতিটা বাঁকে বাঁকে সৌন্দর্য, প্রতিটা বাঁক দেবে এক একটা এক রকম জায়গায়, একই জিনিস একই জায়গা এক এক রকম জায়গা থেকে এক এক রকম দেখতে লাগছে। শুধু জায়গাটা দেখো, জায়গাটা এই নিচটা পুরো গ্রাম, একটা সব ধাপে ধাপে চাষ আর ধাপে ধাপে সব বাড়িঘর রয়েছে, তো দেখতে সেই লাগছে। আর ঠিক তার উপর ওই পাহাড়টা, অনেক উঁচুতে একটা পাহাড় রয়েছে। হ্যাঁ, আমরা জোরথাং থেকে দার্জিলিং যাওয়ার পথে একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আমরা বাঁদিকে তাকিয়ে দেখলাম এত সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। বাঁদিকটা একদম পুরো একটা গ্রাম টাইপের, আর এখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে, আর এত সুন্দরভাবে সাজানো, মানে জাস্ট আমি কিছুক্ষণ দাঁড়িয়ে জায়গাটাকে দেখলাম, তারপরে আবার গাড়ি নিয়ে রওনা দিলাম। জায়গাটা খুবই সুন্দর, রাস্তাঘাট একদম ফাঁকা, এখান থেকে একদম দার্জিলিং যাওয়া যায়। তো দার্জিলিং যেহেতু কোনো সময় যাওয়া হয়নি, তাই এবার ভাবলাম একটু দার্জিলিংয়ে কিছুক্ষণ হয়ে যাই, দার্জিলিংটাকে অ্যাটলিস্ট ছুঁয়ে যাই। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জোরথাং পৌঁছে যাব। তার আগে ওয়েদারটা অনেকটা খারাপ হয়ে গেছে, তো আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা জোরথাং পৌঁছানোর জন্য গাড়ি একটু জোরে চালাচ্ছি। আর সামনে আমরা দেখতে পাচ্ছি একটা ঝুলন্ত ব্রিজ, তো ব্রিজটা দূর থেকে যা দেখছি খুবই ভালো লাগছে। তো ব্রিজের উপর থেকে গেলে অবশ্যই তোমাদের ভিডিওটা দেখাবো। তো সামনে যে গাড়িটা যাচ্ছে একদম ধুলো উড়াতে উড়াতে যাচ্ছে, তার জন্য না পারছি ক্রস করতে, না পারছি সঙ্গে সঙ্গে যেতে, তাই একটু পিছনে থাকার চেষ্টা করছি। তো চলো, ব্রিজের কাছাকাছি আমরা চলে এসেছি। আচ্ছা, এবার আমরা কোন যাবো? হ্যাঁ, কেন কোন যাবো? কি বলো, জোরথাং? হ্যাঁ, কি চেকপোস্ট? রামমাম।
सर जी रामवाम चेक पोस्ट कौन से जगह रामवाम चेक पोस्ट हाँ इस तरफ ठीक বাঁ দিক দিয়ে যেতে হবে রামবাম চেকপোস্ট এদিকে আমরা বাঁ দিক নিয়ে নিলাম স্যারকে জিজ্ঞাসা করে রামবাম চেকপোস্ট সামনেরই বোর্ডে দেখাচ্ছে যে বাঁ দিকে দার্জিলিং। তো এবার ভাই আসুক তারপরে জিজ্ঞাসা করে তারপরে যাওয়া যাবে যে দার্জিলিং যাব নাকি এদিকে যাব। তো ভাই দার্জিলিংয়ের দিকে টান নিল। আমাদের ডান দিকে দেখতে পাচ্ছি এটা কবরস্থান। বললাম দার্জিলিংয়ের দিকে এটা তো দার্জিলিংয়ের ব্যাক সাইড দিয়ে ঢুকছি আমরা। রাস্তাটা এতটাই ঢাল যে গাড়িতে কোনো পিক আপ দিতে হচ্ছে না, অটোমেটিকই গাড়ি চলছে। চেকপোস্ট হয়ে আমরা পেলাম রামবাম চেকপোস্ট। আমরা এবার ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গল। বাহ, আর একটি ব্রিজ সেই লেভেলের হ্যাঙ্গিং ব্রিজ। ও চা বাগান শুরু হয়ে গেছে মাঝখান থেকে আবার ব্রিজ। ও সেই ফিলিংস সেই বাঁ দিকে শুধু দেখো জলটা যাচ্ছে, ডান দিকে জলটা যাচ্ছে, দেখো সবাই নিচে দাঁড়িয়ে সব ক্যাম্পিং করছে, সেই লাগছে সেই অনুভূতি। চলো যেহেতু এখন আমরা দার্জিলিংয়ের দিকে উঠছি, রাস্তাটা একদম পুরো খাড়া উঠছে। এখন যতটা আলো আছে আর ঘন্টাখানিকের মধ্যে লাইট পড়ে যাবে, আর তার মধ্যেই আমাদের দার্জিলিং পৌঁছাতে হবে, নাহলে অন্ধকারে এই রাস্তাটা এতটাই খারাপ, আর কোথায় খারাপ আছে ভাঙাচোরা আছে কিছুটাই আমরা জানি না। তাই আমাদের একটু জোরে চালিয়ে যেতে হবে। আর শোভন যেহেতু অনেকটা পিছনে আছে, ওর ডিরেক্ট দার্জিলিং না হয়ে ওর শিলিগুড়ি ঢোকার কথা আছে, তো ও ফোন করে বললো যে ও দার্জিলিংয়ে আসবে। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওর জন্য ওয়েট করে যাই। সামনের রাস্তা একটু খারাপ আছে, জল জমে আছে একদম, সাইড দিয়ে যাওয়াটাই বেটার হবে। সাইড দিয়ে বেরিয়ে গেলাম, আর বাচ্চাগুলো আবার বলতে যাচ্ছে ধীরে চালাও ধীরে। আমরা ধীরেই চালাতে। বাঁদিকে নিচে একটা সুন্দর একটা ঘর, মানে খুব ভালো লাগে, পুরো কাঠের ঘর একদম, দেখতে খুব সুন্দর লাগছে। আচ্ছা ও সামনে সব চা বাগানের লোকেরা যাচ্ছে, এখানে আবার বাম্পার। আমরা দেখতে পাচ্ছি আমাদের দুদিকে চা বাগান, মাঝখান থেকে রাস্তা। তো দার্জিলিংয়ে হয়তো আর কয়েক কিলোমিটারই বাকি আছে। দার্জিলিং
যেহেতু কোনোদিনও আসা হয়নি, একটা আনন্দ লাগছে, একটা ভালো লাগছে যে দার্জিলিংটাকে দেখবো। তো কৌশিক এতক্ষণ আমাদের সঙ্গে ছিল না, তো এখন আবার চলে এসেছে আমাদের সাথে। যেহেতু রা বাংলা থেকে ও টিভিটি কার্টুন গিয়েছিল, তো আমরা যাইনি, আমরা বুঝতে পারিনি যে ওরা ওখানে যাবে। তো ওরা চলে গেছে, তো আমরা এদিকে কিছুক্ষণ ওয়েট করলাম, ও ঠিকঠাক টাইম মতো চলে এসছে। তো আমরা এখন দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। চেষ্টা করবো বেশিক্ষণ না দাঁড়িয়ে নিচের দিকে নেমে যাওয়ার, তাহলে আমাদের বাড়ি যেতে সুবিধা হবে, তাড়াতাড়ি আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। রাস্তাগুলো মারাত্মক খারাপ, মারাত্মক। যেহেতু পিচের রাস্তা করা আছে তাই কিছুটা সুবিধা হচ্ছে, না হলে পরে কি সমস্যা করতাম। তো রাস্তাগুলো সেই খারাপ, রাস্তার বাঁক নেওয়ার আগেই রাস্তা আবার টান দিচ্ছে উপরে, রাস্তা সেই স্টেপ। আবার এক ফুটো করে বৃষ্টি পড়ছে। সেই গাড়ি চালাচ্ছে, তো একদম ত্রিসীমানায় নিয়ে দেখা যাচ্ছে না, যে দূরে যাচ্ছে। সেই স্টেপ, সেই 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 খারাপ। দেখো চা বাগান গুলো শুনলেন, ডান দিক বা দিক চারিদিকেই চা বাগান। সেই হচ্ছে সেই। আমরা এখন যে জায়গাতে যাচ্ছি, এখানে একটু ড্রোন শট হয়ে গেলে সেই সুন্দর লাগতো। যেহেতু ড্রোন আমাদের সাথে নেই, জায়গাটা তোমাদের ভালো করে দেখাতে পারলাম না। যদি কোনো সময় ড্রোন নিয়ে আসি, এই জায়গাটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। শুধু রাস্তাগুলো স্টিপ দেখো, রাস্তাগুলো মারাত্মক স্টিপ, মারাত্মক খারাপ। এখান থেকে এসে একদম ডিরেক্ট খারাপ হবে, একদম দার্জিলিং উঠিয়ে দেবে। এই জন্য রাস্তাগুলো এরকম খারাপ। আর একটা মোড় আসছে দেখো। আর একটা মোড়।
যাচ্ছে মনে হয়নি, তো প্রায় হয়ে যাচ্ছে। দার্জিলিং ঢুকতে হয়তো অন্ধকার হয়ে যেতে পারে। আবার এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছে। শরীর আর কতক্ষণ লাগবে? যেটা বলছিলাম যে আমরা স্লোলি যেতে থাকি, যেহেতু আমাদের সময় লাগে, তো স্লোলি গেলে আমরা ঠিক টাইম মতন পৌঁছে যাবো। তো বললো না তারা, তাই আমরা যেতে যাচ্ছি যেতে। তারপরে আবার এখানে একটা বাম্পার, গাড়ি নামছে, পিছনের ট্রাক। সেই ঠান্ডা। তো আমরা দার্জিলিং ঢুকে গেছি। এটাই দার্জিলিং, এটাই আমরা, আর এটাই দার্জিলিং। তাহলে আমরা দার্জিলিং চলে আসলাম। দেখি এবার এখানে কি কি দেখার আছে, করার আছে। এবার বেশিক্ষণ দেখতেও পারবো না, কারণ আমাদের আবার নামতে হবে নিচের দিকে। নামতেও তো সময় লাগবে না। দার্জিলিং উঠেছি যে বুঝতেই পারছি ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা, খুব ঠান্ডা লাগছে। আর এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও পড়ছে। অলমোস্ট দার্জিলিং পৌঁছে গেছি। এই যে ক্যাভেন্টার্স, ক্যাভেন্টার্সে দার্জিলিংতে, দার্জিলিং এর মল রোড। যেটা আমরা এতদিন ছবিতে দেখেছিলাম। আমরা ছবিতে দেখি, সামনে দেখছি দার্জিলিং এর মেন মেল রোড। দুপুরের লাঞ্চ না সন্ধ্যার টিফিন জানি না, তা আমরা এখানটায় আসছি টিফিন করতে। চলো দেখি এখানে কি কি পাওয়া যায়। এটা হচ্ছে থুপ্পা, মানে অনেক পাগলে প্রথমবার খেয়েছে, আমি তো প্রথমবার দেখছি, তাই হেভি লাগছে আমার।
বড় মোমো, বড় সব সব খায় নি। ও ডিম সাম না, মোমোরে বড় করে দিতে হবে। ডিম সাম চলে এসছে আমাদের ভাই জল আছে। চিকেন মোমো, একদম চিকেন মোমো চলে এসছে। খিদে পেয়ে গেছে, এখন আমরা খাবো। আমরা লাঞ্চ করছি আমরা। তারপরে চলে এসছে আবার চাউমিন। এটা হচ্ছে মেন মেল, চারিদিকে লোক কিচিকিচি করছে। এখন আর বেশিক্ষণ আর ওয়েট করবো না, কারণ আমাদের শিলিগুড়ি ফিরতে হবে। তো আমরা আস্তে আস্তে আমাদের গাড়ির দিকে রওনা দিই, নাহলে দেরি হবে। এমনিতে রাত প্রায় 8টা বেজে গেছে। তো চলো। এই যে ঘুম স্টেশন, এটা আমরা এমন সময় দেখছি যে এমনিতে রাত্রিবেলা, তার মধ্যে একদম মেঘে পুরো ঢাকা, একদম আবছা আবছা দেখা যাচ্ছে। তো আজকের ভিডিওটা আমরা এই ঘুম স্টেশনে এসেই শেষ করলাম। সবাই ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি।